নিরাপদে থাকতে পারি, আমাদের যারা নির্যাতন করেছে তাদের একটা বিচারের ব্যবস্থা হোক। আমাদের কর্মবিরতি চলছে, আমাদের কাছে যদি আপনারা না আসেন আমরা নামবো না কাজে। আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, তারপরে আমরা সবাই কাজে যাব। আমাদের কর্মসূচি হচ্ছে মূলত আমরা কেন্দ্রীয়ভাবে একটা কর্মবিরতি পালন করতেছি। তার মাঝেই আমাদের গতকালকে যে পুলিশ কমিশনার মহোদয় আছেন তিনি আমাদের মাঝে আসছেন পরিবার নিয়ে, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি পরিবার নিয়ে এখানে এসেছি, আমরা যুদ্ধ করলে একসাথেই করব। কিন্তু দিন শেষে রাত 9টার সময় উনি সেনাবাহিনীর হস্তক্ষেপে সেনাবাহিনীর প্রোটেকশনে উনি বাইরে চলে গেছেন। আজও পর্যন্ত আমরা কোনো দেখা পাইনি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা সকাল থেকে ওনাকে অনেকবার কল দিয়েছি, উনি আসতে রাজি না। উনি বলছেন আমি পরবর্তীতে যাব। এবং আমাদের এই পুলিশ লাইনে কোনো ইন্সপেক্টর থেকে শুরু করে আপওয়ার্ড কোনো অফিসার আমাদের নাই। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। ওনারা যদি আমাদের কর্মক্ষেত্রে আসেন তাহলে আমরা কর্মক্ষেত্রে থাকব, না হয় আমরা ডিএমপির মতো এবং রাজারবাগ পুলিশ স্টেশনের মতো আমরা কর্মক্ষেত্র থেকে আমরা আমাদের যার যার বাড়িতে অবস্থান করার জন্য কর্মবিরতি ঘোষণা করলাম। আপনাদের এখন মানে চাহিদাটা কি চান আপনারা? আমাদের চাহিদা হচ্ছে আমাদের যে সিনিয়র অফিসাররা আছেন তাদের মূলত আমাদের ইউনিটে আসতে হবে। এর পরবর্তীতে দাবি হচ্ছে আমাদের 11টা যে দফা আছে সেই দফা বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের যে এই কর্মবিরতি চলাকালীন অবস্থায় আমি আমার নিজের থেকে যেটা মনে করি যে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করতেছেন। আমরা গুজবে শুনতেছি বা এমনি জানি যে অনেকের চাকরি থাকবে না, কিন্তু আমরা চাকরি করতে আর রাজি না। আমাদের যে পরিস্থিতি, আমাদের সিনিয়র অফিসাররা যেভাবে আমাদেরকে জনগণের মুখোমুখি করে দিচ্ছেন, আমরা এই অবস্থায় যাইয়া জনগণের মুখোমুখি হয়ে আমরা ডিউটি করতে পারবো না। এক্ষেত্রে যদি আমাদেরকে ডিউটি ছেড়ে যদি চাকরি থেকে যদি অব্যাহতি দিয়ে যদি আমাদেরকে রিক্সা চালাই খাইতে হয় আমরা তাই করব, কিন্তু আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার পর্যন্ত আমরা ডিউটিতে যাব। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমাদের যদি দাবি না মানে, আমাদের বর্তমান কমিশনার স্যার যদি আমাদের এখানে না আসে, আমরা আজকে সন্ধ্যার ভিতরে ওনাকে আমরা কিছুক্ষণ আগে ফোন দিয়ে 1 ঘন্টা সময় দিয়েছি, সন্ধ্যার ভিতরে যদি উনি না আসেন আমরা কর্মস্থল ত্যাগ করব, যার যার বাড়িতে অবস্থান করব। এবং এর পরবর্তীতে আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমাদের কর্মসূচি চলবে। আমাদের রাজারবাগ বলেন আর অন্যান্য কোনো জায়গায় বলেন, আমাদের যে আন্দোলন বা কর্মবিরতি চলছে, এই কর্মবিরতি যারা সমন্বয় ছিলেন তারা শুধু আমার সাথে যোগাযোগ করেছে। সিনিয়র কোনো অফিসার ইন্সপেক্টর টু আপওয়ার্ড এখন আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি, কেউ আমাদের সাথে কথাও বলেনি, আমাদের সাথে একাত্মতাও প্রকাশ করেনি। আপনি একটা দিয়ে বিবেচনা করেন, আমরা আজকে এই পর্যন্ত গত মাসের 1 তারিখ থেকে শুরু করে যে 6 তারিখ পর্যন্ত আন্দোলন চললো সরকারের, সেই আন্দোলনে আমাদের কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত অনেকেই মারা গেছে, কিন্তু কোনো সিনিয়র অফিসার মারা যাননি বিধায় ওনারা আমাদের সাথে কোনো একাত্মতা প্রকাশ করতেছেন না। এটাই আমাদের এখন মূল দাবি। ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আশ্বাস দিচ্ছেন না আমাদেরকে, ওনারা আমাদেরকে দাবি মানতেছেন না। আমাদের দাবি যদি ওনারা মেনে নেন আমরা কর্মে ফিরে যাব, আর আমাদের দাবি যদি না মানেন আমরা কর্মবিরতি ঘোষণা করলাম কেন্দ্রীয়ভাবে, পরবর্তীতে আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।